নীরব রাত, চারপাশ স্তব্ধ, মানুষ ঘুমিয়ে, দুনিয়া নিশ্চুপ। কিন্তু এক বান্দার অন্তর ভেঙে টুকরো টুকরো। সে দাঁড়িয়ে নেই, সে নত, সে কথা বলছে না, সে কাঁদছে। সিজদার মাটিতে লুটিয়ে পড়ে তার আত্মা যেন আরশের দিকে চিৎকার করে বলছে, হে আমার রব। আল্লাহু 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 আল্লাহ। হে আর রহমান, হে আর রহিম। আমার অন্তরের গোপন আর্তনাদ কি তোমার নিকট অজ্ঞাত? আমি তো মানুষের সামনে শক্ত, অথচ তোমার দরবারে ভগ্নপ্রায় এক অসহায় আত্মা। হে আল আলিম, সর্বজ্ঞ, তুমি তো জানো আমার অশ্রুর প্রতিটি বিন্দুতে কত না বলা যন্ত্রণার ইতিহাস লুকানো। আমার নীরবতার ভেতরে কত অশ্রুত আর্তনাদ প্রতিধ্বনিত হয়। হে আল কাদির, সর্বক্ষমতাশালী, যেখানে আমার সামর্থ্য থেমে যায় সেখানে তো আপনার কুদরত শুরু হয়। তবে কেন আমি এখনো এই অন্ধকারে আবদ্ধ? কেন এই ইবতিলার আবরণ এখনো অপসৃত হয় না? হে আল গাফফার, আমার আমল অপ্রতুল, আমার গুনাহ অপরিমেয়। তাতে কি আপনার মাগফিরাতের দুয়ার আমার জন্য অবরুদ্ধ থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই মহান রব প্রতি রাতের শেষ তৃতীয় প্রহরে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং আহ্বান জানান, কে আছো যে আমার নিকট প্রার্থনা করবে? আমি তার আবেদন কবুল করব। ইয়া রাব্বি, আজ সেই ক্ষণ, সেই মহিমান্বিত মুহূর্ত, আর আমি একদিন লাঞ্ছিত পাপাক্রান্ত বান্দা তোমার দরবারে সিজদা বনত। হে রাব্বুল আলামিন, আমার অন্তরের ঘন ঘোর আধারগুলোকে তোমার নূরের জ্যোতিতে উদ্ভাসিত করো। আমার দুঃখ, ক্লেশ, হাহাকার, বিষণ্ণতা সবকিছুকে তোমার অসীম রহমতের সাগরে বিলীন করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফারাজান কারিবা ওয়া সাবরান জামিলা। ইয়া রব, আমি তোমার নিকটবর্তী মুক্তি ও সুশোভন ধৈর্য প্রার্থনা করছি। হে আল মুজিব, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছ, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে আহ্বান করো, আমি সাড়া দেব। তবে আজ এই ভগ্ন হৃদয়ের নিবেদন কি প্রত্যাখ্যাত হবে? সিজদার ভূমি অশ্রুসিক্ত, কিন্তু এই অশ্রু বৃথা নয়। প্রতিটি বিন্দু সাক্ষ্য দেয় এক প্রত্যাবর্তনের, এক তাওবার, এক নিবেদনের। হয়তো দুনিয়া তাকে বিধ্বস্ত করেছে, কিন্তু রব, তুমি তো কাসিরুল কুলুব, ভগ্ন হৃদয়েরই পরম আশ্রয়। অবশেষে রাতের অবসান হবে, ফজরের স্নিগ্ধ আলো উদ্ভাসিত হবে দিগন্তে, আর হয়তো এই সজল সিজদার বিনিময়ে তার তাকদীর নবরূপে লিপিবদ্ধ হবে। অতএব হে অন্তর্বিদ্ধ মানুষ, আজ রজনীতে একবার সত্যনিষ্ঠ সিজদায় আত্মসমর্পণ করো। দেখবে নীরব অশ্রুর ভাষাও আল্লাহর দরবারে কত সুস্পষ্টভাবে প্রতিধ্বনিত হয়। As I look to nature's beauty, dazzled am I.